শুভ সকাল বন্ধুরা। আজ বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর দিন আজকে গাড়ি তারপরে যন্ত্রপাতি এগুলো ধোয়াধুয়ির একটা ব্যাপার থাকে। তো সকালবেলায় উঠে আমি গাড়িটাকে আগে ধুয়ে নিচ্ছি। বাইকগুলো ধোয়ার দরকার, দুটো বাইক। তো সবগুলো আমার দ্বারা সম্ভব হবে না, তার কারণ আমার একটা কাজেরও তাড়া রয়েছে। তো বড় গাড়িটাকে আমি ধুয়ে নিচ্ছি আর বাইক দুটো গ্যারেজে পাঠিয়ে দেবো, ওখান থেকে ধুয়ে আসবে। তারপরে ঘরে এসে একটু তেল সিঁদুর লাগিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি। কিষাণু আর আমি রাত্রিবেলায় ডিসাইড করেছি দুজনে মিলে যে আমার গাড়িগুলো ধোবো, কিন্তু কিষাণ তো ঘুমের থেকেই ওঠেনি। আমি সকাল সকাল উঠে পড়েছি এই কারণেই যে আমার একটু আজকে ব্যস্ততা আছে, আমার একটা কাজ আছে যেটা আমি আর কিছুক্ষণ পরেই বসবো, বেশ বেলা হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি, দেখা যাক। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো ঘরের সামনে এই যে খালি খালি দেখতে পাচ্ছ, এখানে দুটো সুন্দর সুন্দর গাছ ছিল, চায়না টগর গাছ, বেশ বড় বড় হয়েছিল। গাছ দুটো গাছকে কেটে দিয়েছি, তার কারণ এত বড় হয়ে গেছে, ওই জানলার সাথে মিশে গেছে, এখানে বসার জায়গা মানে ব্লক হয়ে যাচ্ছিলো। তো আরও কারণ হচ্ছে গিয়ে বর্ষা বাদলের দিন, গরমের দিন, এই সাপ টাপগুলো ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে অনেক জায়গায়, সেরকম খবর পেয়েছি। তো সেই জন্য আর কি ধুমে গেল। ফ্যান বন্ধ করেছো? ফ্যান বন্ধ করেছো তো? সত্যি তো? আর বাইক দুটো গ্যারেজে দিয়ে এসেছি, ওখানে ধুয়ে ওখানেই ওটা তেল সিঁদুর দিয়ে পুজো করবে গ্যারেজে, তো ওখানে গিয়ে একটু দিয়ে দেবে। আর আমি বড় গাড়িটা আমি এখানে ধুয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, তুমি তো সকালবেলা উঠতে বললাম যে গাড়ি ধুতে হবে, আমাদের গাড়ি পুজো করতে হবে, কিন্তু সকালে উঠলাই না। এখন বেলা করে উঠেছে, দেরিতে উঠেছে কেন তাহলে? কারণ গাড়ি ধুতে হবে না, ধোবো? হ্যাঁ, জল দিয়ে ধুতে হবে। এখন বাইকগুলো ধুতে হবে, বাইকগুলো তো দিয়ে আসলাম গ্যারেজে, তুমি ঘুমের থেকে উঠতে দেরি করেছো, তো দেখলাম আমি এতগুলো গাড়ি ধোবো কি করে, তো সেই জন্য আমি এইটা ধুয়েছি। আর বাইকগুলো তোমার দুটো ধোয়ার কথা ছিল, সেই বাইক দুটো গ্যারেজে দিয়ে এসেছি। ওই যে বউ ডাকছে, দেরি করে উঠেছে, এখন গাড়ি পরিষ্কার করছে। কালকে রাতেই আমাদের কথা হয়েছিল গাড়ি মুছতে হবে সকালবেলা উঠে, তো দেরি করে উঠেছে, ততক্ষণে আমার গাড়ি ধোয়া হয়ে গেছে, তা একটু মোছামুছি করছে। ছেলের দায়িত্ব আছে না। দেখো দেখো, আবার রং উঠে না যায় মোছার ঠেলায়। হ্যাঁ, উঠবে না তো রং, কালার উঠে না যায়। দেখো স্ক্র্যাচ পড়ে গেছে, হ্যাঁ স্ক্র্যাচ হয়ে গেছে একটা। বাবা কত খেয়াল রাখে, স্ক্র্যাচ হয়ে গেছে। তো কিষাণু সকালবেলায় রিকোয়েস্ট করেছে মাকে লুচি খাবে বলে। বাবা, কিষাণুর এখন খাবারের ডিমান্ড হয়েছে। হ্যাঁ, লুচি খাবে, লুচি। তো মা সকালবেলায় এই যে আটা মেখে নিয়েছে, আটা দিয়েই করবে। তো আমরা ময়দাটা একটু অ্যাভয়েড করছি। তো যাই হোক, যে লুচি আর হবে ঘুগনি, এই যে ঘুগনির মটরটা সিদ্ধ করে নিয়েছে, এখন রান্নাবান্না হবে। তো দুপুরবেলায় দেখা যাক আবার কি হয়, মাংস হয় না মাছ হয় জানি না সঠিক, বাবুর উপর ডিপেন্ড করছে। কারণ আমার একটু কাজ আছে, আমি আজকে ওই সকালবেলা যার জন্য উঠে একদম সকাল সকাল গাড়িটারি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আবার স্নানও করে নিয়েছি। বাইক দুটো পারবো না বলে দিয়েছি গ্যারেজে, নাহলে নিজেই ধুই প্রতি বছর। তো আমার কাজ আছে, তো সেই কারণে আমি এখন এখানে কাজ বসবো, কাজ শেষ হতে হতে বিকেলে, তো সেই কারণে এই ব্যবস্থা। তো যাই হোক, বাবু দেখা যাক কি বাজার টাজার করে, তার উপরে ডিপেন্ড করছে আজকে কি রান্না হবে। আর এখন তো লুচি আর ঘুগনি হচ্ছে। গেল বছর কিনেছিলাম, মালা কিনেছিলাম গাড়িতে লাগাবার জন্য, সেইগুলো যত্ন করে রেখে দিয়েছে মা, তো এবারও ওটাই ইউজ করা হবে।
তো মোটামুটি তেল সিঁদুর দিয়ে দিলাম, একটা ফুলের মালা লাগিয়ে দিয়েছি। এবার হয়ে গেল মোটামুটি পুজো। তো হয়ে গেছে ঘুগনি রান্না, আর এখানে লুচি ভাজা মানে বেলা চলছে, এবার লুচি ভাজা হবে। ফুটবলে যাচ্ছে সব, ফুটবল। মোটা মোটা ভেতর ভেতর সব ফলে, আর একটু একটু ফলে। তো লুচি ভেজে একদম নিয়ে চলে এসেছি, গরমা গরম খাবো আর কাজ করব। আমার এখন কাজ করার টাইম হয়ে গেছে, কাজে বসে পড়বো এখন খেতে খেতে। না, খেতে খেতে কাজ করলে কাজটা জমবে না, ঠিক আছে? আগে খেয়ে নেবো, তারপরে কাজ হবে। যাই হোক, এখানে বসি, বসে আগে খেয়ে নিই জমি। বাড়িতে নিরামিষের দিনই বেশিরভাগ ঘুগনিটা হয়, তো সেই জন্য খুব একটা জমে না। আজকে আমিষ করে ঘুগনি করেছে তো। কিষানও চলে এসেছে, দেখো আমার দেখা দেখি কিষানও চলে এসেছে। তো গাড়ি টাড়ি সব ধুয়ে একদম নিয়ে এসছি, এই যে গাড়িতে এরকম মালা টালা পরিয়ে সাজিয়ে দিয়েছি তেল সিঁদুর দিয়ে একবারে। আর এটা তো গাড়িটা ভেতরে ঢুকিয়ে রাখা ভালো ছিল, ধুয়ে মুছে আবার ভেজালাম, পুরো জল জল হয়ে গেছে, আর মোছার দরকার। যাই হোক, পুজোর দিন একটু গাড়িটারি মুছিয়ে ধুয়ে মুছে একটু তেল জল দিলাম। আজ বিশ্বকর্মা পুজো, এই শুভ দিনে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার আজকে জন্মদিন। তো তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমাদের দেশটাকে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে, তাদেরকে মুহূর্তর জবাব দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখছেন এবং আমাদের দেশের উন্নতির দিকে তিনি নিয়ে যাচ্ছেন। তো অবশ্যই তার শুভকামনা আমরা সর্বক্ষণ চাই। আর আজ তো বিশেষ করে তার শুভ জন্মদিন, তো আজ তো অবশ্যই তার জন্য আমরা শুভকামনা করব ভগবানের কাছে, তিনি যেন দীর্ঘজীবী হন এবং আমাদের দেশকে এইভাবেই আগলে রাখেন, আর বিশ্বের দরবারে আমাদের দেশ যেন সবার ওপরে থাকে, সেই জায়গায় যেন তিনি পৌঁছে নিয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি। আর অবশ্যই আমরা যেভাবে দেখছি আমাদের দেশের উন্নতি, খুব তাড়াতাড়ি সেই জায়গায় আমরা আমাদের ভারতবর্ষকে দেখতে পাবো। একা একাই খেলছে। তো আজকে আমাদের বাড়িতে ডিমের ঝোল ভাত রান্না হয়েছে, খাসির মাংসের গল্প দিয়ে লাস্টে ডিমের ঝোল ভাত। তবে শুধু ডিমের ঝোল নয়, সকালে ঘুগনি দিয়ে লুচি দিয়ে সকালের খাওয়াটা বেশ ভালোই হয়েছিল, আর এখনও বেশ খারাপ নয় একেবারে। এই দেখো, বাবুর সেদিনকে ইয়েটা এই কি বলে লোটে মাছটা ভালো লেগেছে, বাবু বাজারে গিয়ে লোটে মাছ নিয়ে এসছে। আর এই যে 1 2 3 4 রকমের ভাজা, এখানে আছে কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে এই সকালের একটু ঘুগনি ছিল সেটা দিয়েছে, আর করেছে ডিমের ঝোল।
মাছ মাংস তো রাখতে হবে না, এটা ভাগে ভাগে ভাজা টাজা করে পদে বেশি বানাইছি। লোটের মাছ ভর্তা আগের দিন কালকেই তো না পরশু লোটে মাছটা বেশ ভালো হয়েছিল। বাবু ওই লোভে লোভে আজকেও নেই। এই হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে গাঠির ঝোল। বাবুর সেই প্যান্ট চেঞ্জ করবার জন্য দিয়েছিলাম, মা ব্লাউজ বানাতে দিয়েছিল, তো সেই সব কাজ আজকে পড়েছে। তো এখন যাব জালালখালিতে বাবুর ওই প্যান্টটা আনবার জন্য। দেখো বাড়ির সামনে বেশ ভালো বৃষ্টি হয়েছে, কতটা জল জমে গেছে, জলই জল, ওখানটায়ও জল, ওখানটায়ও জল, আর এখানটা বড় নদী। তো বাতকুল্লায় চলে এসেছি জালালখালি থেকে। আর বাতকুল্লায় এসে দেখো লাইটিং দেখে মনে হচ্ছে না দুর্গাপুজো, না দুর্গাপুজো না, কিন্তু এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর লাইটিং। বাতকুল্লায় গাড়ির সমিতির একটা বড় পুজো হয়, তো সেখানকার লাইটিং। তো যাই হোক সামনেই প্যান্ডেল, চলো তোমাদেরকে প্যান্ডেলটাও দেখাবো। এই যে প্যান্ডেল দেখো কি সুন্দর হয়েছে। তো এর থেকেও বড় বড় প্যান্ডেল করে কোনো বার, তো এবারও একেবারে খারাপ করেনি, ভালোই করেছে বেশ। তো চলে এসেছি জালালখালি, গেছিলাম বাতকুল্লায়, গেছিলাম কিছু কেনাকাটা করলাম, তবে আমার জামা কাপড় কিছু কিনেছি। তো যাই হোক আজকে দেখাবো না, একবারে সব দেখাবো, ঠিক আছে? একটা আজকে একটা কালকে একটা, এ দেখালে ভালো লাগবে না। পুজোর কেনাকাটা একবারে সবারটা একসঙ্গে দেখাবো। তো বাবুর প্যান্টটা আজকেও দেয়নি, বললো কাল, আজকে হয়তো আসবে, কাল পরশু যেতে বলেছে। যাই হোক যাবো ওখানে। আর এই হচ্ছে ব্যাপার। তো কিষানুরও একটু কেনাকাটা আরো বাকি আছে, তো সেগুলো করব। তো যাই হোক ওগুলো ছাড়ো, কিষানুর জন্য বিদেশ থেকে এসছে, সুদূর থাক আর বলবো না। তো বিদেশ থেকে এসছে এই যে পার্সেলটা, এর মধ্যে কিষানুর অনেক কিছু রয়েছে, খেলনা থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু অনেক কিছু। তো আজই এসছে, তো এখনই কিছু শেয়ার করবো না। কিষানু এখন ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ আওয়াজ পাচ্ছি না, কিষানু ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণে এখন এটা নিয়ে আর বেশি আলোচনা করব না। এটা কিষানু থাকাকালীন তোমাদেরকে দেখাবো, আর কিষানুর আনন্দটা দেখাবো। এর মধ্যে খেলনা ভর্তি এবং জামা কাপড়ও আছে কিছু। তো আমি দেখলাম, মা দেখেছে, বাবু দেখেছে, কিন্তু কিষানু দেখেনি। কিষানুকে দেখালে তো এখনই সব বের করে শুরু করে দেবে। পুজো এবং জন্মদিন দুটোর একসঙ্গে অনেক কিছু রয়েছে। তো যাই হোক চলো এখন এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, রাত হয়ে গেছে অনেকটা, ঘুমোতে হবে। তো এটা খুলে দেখাবো তোমাদেরকে এক একটা করে, অনেক কিছু আছে কিষানুর সামনে। তো খুলে ফেলেছি নিজেরা দেখবার জন্য, লোভ সামলাতে পারিনি। কিষানু দেখালে তো কিষানুও লোভ সামলাতে পারবে না, যাকে দেখাবো সেই লোভ সামলাতে পারবে না। তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করি। আগামী দিনে আসছি এবার নতুন আরো একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আশা করছি আগামী দিন তোমাদেরকে আনবক্সিং দেখাবো। আনবক্স তো হয়েই গেছে, তো এখন সব কি কি আছে সেটাই দেখার বাকি। তো চলো আজকের মতন বাই বাই।